আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে থেকে আমি তোমাদেরকে মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে যতগুলো স্কুল রয়েছে সমস্তগুলোই কমপ্লিট করে দেব। তাই ভিডিওর সঙ্গে যুক্ত থেকো, আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। দেখো, প্রথম প্রশ্ন ছিল বৃষ্টিপাত সবচেয়ে কম হয় তুন্দ্রা জলবায়ুতে। তারপর দেখো, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো পারমাণবিক অক্সিজেনের স্তর। তারপরে দেখো রয়েছে 3/4 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো এই ঘয়ের অপশানটি হবে। তারপরে দেখো, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে 90 ডিগ্রি কোণে। তারপর দেখো রয়েছে বেঙ্গুয়েলা স্রোত আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় ঊর্ধ্বগামী শীতল স্রোত রূপে। তারপর দেখো রয়েছে একটি জায়িদ ফসলের উদাহরণ হলো আউশ ধান। এরপর দেখো রয়েছে ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো পাট শিল্প। তারপর দেখো রয়েছে পার্বত্য অঞ্চলে রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হলো উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রদেশ। আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বাণিজ্য বায়ুর প্রভাবে, এটি হবে অশুদ্ধ। তারপর দেখো কলকাতা একটি সমুদ্র বন্দর, এটি হবে অশুদ্ধ কারণ কলকাতা নদী বন্দর। তারপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। তার প্রথম প্রশ্ন ছিল সমুদ্রবায়ু ড্যাশ বেলা প্রবাহিত হয়, এটি হবে দিনের বেলা। এরপর দেখো রয়েছে মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থানে অবস্থান করে, এটি সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। বাম দিকের সঙ্গে ডান দিক, প্রথম ছিল জলীয় বাষ্পযুক্ত সম্পৃক্ত বায়ু, এটি হবে শিশিরাঙ্ক। তারপর দেখো রয়েছে পৃথিবীর আবর্তন গতি, এটি হবে উত্তর নিরক্ষীয় স্রোত। এবং শেষে ছিল তথ্য প্রযুক্তি শিল্প, এটি হবে আউটসোর্সিং।